কেরানীগঞ্জ মডেল থানার যুবদল সভাপতি মিনহাজ মিনারের জনপ্রিয়তা দেখে হিংসান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রোপাগান্ডা ছড়িয়ে জনৈক রহমতুল্লাহ ও বরকত উল্লাহ সহযোগিতায় সম্মানহানির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি মিনহাজ মিনার। এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। যুবদল নেতা মিনহাজ মিনার বলেন, এই দিন কি হঠাৎ করে হইলো আমি আমার জমিতে গেছি কোনো পরিকল্পনা ছাড়াই, যে যাওয়ার উদ্দেশ্য হলো যে জমিটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, এর মধ্যে একটা বহুতল ভবন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান আর কি বানানোর উদ্দেশ্যে আমি ওই জমিটারে দেখতে যাই। আমি দেখে যাওয়ার পরে আমি ওইখানে আপনার ধরেন এলো আমার বসি ওই জমির মধ্যে বৈশা চা চু খাই, আমি আড্ডা মারি অনেকক্ষণ আর কি। মানে হঠাৎ করে আপনার ধরেন এলো হঠাৎ করে আপনার 200-300 লোক নিয়ে আপনার আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র বাস লাঠি নিয়ে হঠাৎ করে আপনার আমার ওই সাইনবোর্ড মাইনবোর্ড সব ভেঙে ফেলে দিয়েছে আপনাদের। এবং আমাদের যে লেবার নিয়ে গেছিলাম আমার সাথে যারা ছিল আমার এদেরকে মারধর শুরু করলো আপনার। আমার 2টা হোন্ডা ছিল, এটা ভেঙে ফেলে বাইরে বাইরে আপনার ধরেন এলো। আমার গাড়িটা ছিল, গাড়িটা ভাঙে নেই আপনার ধরেন, বাড়ার গাড়ি আপনার ভাঙে নেই আপনার। তো তা আমি হতভম্ব হয়ে গেলাম, কী ব্যাপার হঠাৎ করে এরকম কি। তো আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে ওদের যদি সাইনবোর্ড ভাঙবার উদ্দেশ্য ছিল তাহলে কিন্তু রাতের অন্ধকারে সাইনবোর্ড ফেলা দিতে পারতো আপনার, কিন্তু ওদের উদ্দেশ্য অন্য ছিল। ওদের উদ্দেশ্য ছিল আমারে হত্যা করার, যা ওদের প্রিপারেশনে বোঝা যায়। উদ্দেশ্য ছিল আমার হত্যা করার। আল্লাহর অশেষ দয়া আমার প্রতি, আল্লাহর রহমত আছে, অশেষ দয়া আছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজত করছেন এবং আমার কেরানীগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসা আছে আমার প্রতি। কেন যে মানুষ আমার অত্যন্ত ভালোবাসে। আমি বিগত 30 বছর রাজনীতি করছি আপনার। আমার জীবনে কোনো এই অন্যের জায়গা জমি দখল করার কোনো রেকর্ড নাই। আপনি আমি 91 সাল থেকে রাজনীতি করি আমানুল্লাহ আমার হাত ধরা। ওয়ার্ড যুবদলের সেক্রেটারি থেকে আমি উপজেলা যুবদলের সভাপতি পর্যন্ত আমি নেতৃত্ব দিছি, এখনও দিতেছি আপনাদের। আসন ভাগ হয়ে গেছে, এটা অন্য ব্যাপার, ভিন্ন ব্যাপার আপনাদের। তো আমি তো হতভম্ব হয়ে গেলাম যে কী ব্যাপার, আর এইরকম কি, এরা তো এই সাইনবোর্ড ভাঙলের তো রাত্রেই ফেলা দিতে পারে। এটা সাধারণভাবে চিন্তা করেন, সূক্ষ্মভাবে চিন্তা করেন, কিন্তু ওদের উদ্দেশ্য ছিল আপনি আমারে হত্যা করার এবং রাজনৈতিকভাবে আমারে হেয় করার আর কি। যে আমার যে জনপ্রিয়তা, আমার যে সাধারণ মানুষ ভালোবাসে, আমি এক আমুল্লাহ মানে নেতৃত্ব অবিচল। অনেক লোভ ফাপর, পদের লোভ, টাকার লোভ ফাপর দিয়েও কিন্তু আমার নিতে পারে নাই। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী বিপু আমাদের চেয়ারম্যান, জিনজিরার চেয়ারম্যান নমিনেশন দেবে এইটা বইলে আমার নিতে পারে না। কি চাও এইটা বইলে আমার নিতে পারে না। এবং শাহিন তো আপনারা চিনেন, শাহিনকে আপনার বিভিন্নভাবে আমার চেষ্টা করছে, কিন্তু এক আমানুল্লাহ মান থেকে আমার বিচ্ছিন্ন করতে পারে নাই। মামলা আমার নামে কিন্তু অনেক মামলা। আমি কিন্তু ওই যে বিগত যে ছাত্র জনতার আন্দোলনের সময় কিন্তু আমার 18 তারিখে আমার নামে কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। কিন্তু যদি আজকে যদি এই ধরেন এলো কি কয়টারে দেশ নতুন করে স্বাধীন না হইতো, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যদি পট পরিবর্তন হয়, তো আমি এখনো জেলে আপনার, বা আমি গুম হয়ে গেতাম ধরেন এলো। যাক, এই আমার রাজনৈতিক এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত একটা মহল পরিকল্পিতভাবে আপনার এই জিনিসটা, এই ঘটনাটা ঘটাইছে আর দলীয় কিছু ইন্ধন আছে এর মধ্যে, দলীয় কিছু ইন্ধন আছে। এই দলীয় ইন্ধন আছে, ইন্ধনের কারণেই ধরেন বিগত 17 বছর যারা শাহিনের ছত্রছায়ায় এবং লিটন চেয়ারম্যান যে সাক্তার, এদের ছত্রছায়ায় ওইখানে একক আধিপত্য বিস্তার করেছে, ভূমি দখল থেকে মাদক বিক্রির কাছে জড়িত। কিন্তু এই রহমতুল্লাহ, বরকতুল্লাহ আপনি খবর নিয়ে দেখবেন, আপনি মাদক সম্রাট, মাদকের এজেন্ট কিন্তু এরা আপনার দেন। আমি পরবর্তীতে আসল কথা এইসব শুনতে পারছি, যে সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার তো আমার সময় করে পাই। এই জিনিসটা হলো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হয়েছে আর কি। এই জিনিসটার মধ্যে রাজনীতি আনছে আর কি ধরেন, যেটা আমার বিরুদ্ধে অপপ্রচারটা করছে, সুনাম নষ্ট করার জন্য। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হইয়া আমি এক আমানুল্লাহ মানের নেতৃত্বে রাজনীতি করি, এইটার প্রতি ঈর্ষান্বিত হইয়াই ধরেন এলো এই জিনিসটা করছে আর কি। মানে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আর কি ধরেন
এখানে আওয়ামী লীগেরও কি চিন্তন আছে। শুধু বিচার চাই না, আমি কঠিন এবং কঠোর বিচার চাই আমি, ধন্যবাদ। যারা জড়িত, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার জমি যাতে আমার বুঝাই দেয়, আপনি জানেন।